হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের জীবনে মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু তা থেকে আমাদের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনাও ঘটে গিয়ে থাকে। আর এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্যই আমাদের এই কিছু প্রয়াস মাত্র। আমরা জানি আমাদের জীবনে বিভিন্ন ধরনের মানসিক চাপ আছে, শুধু যে আর্থিক চাপ বা কোনো সম্পর্কের চাপ তা নয়, তাছাড়া অনেক ধরনের সামাজিক চাপ, আইনের চাপ, বহু কিছু চাপ এসে থাকে যেগুলো আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে এবং জীবনকে শেষ করে দেয়। তা আমাদের এই জীবনে এই জীবনটাকে যদি চাপমুক্ত রাখা যায়, অর্থাৎ মানসিক চাপমুক্ত রাখা যায়, তাহলে কিন্তু আমরা জীবনে অনেক কিছু করতে পারি। আর সেখানে যদি আপনার টাকা পয়সা, ধন দৌলত থাকে আর মানসিক শান্তি না থাকে, আপনার কিন্তু কোনো কিছুই থাকে না। আপনার যদি মানসিক চাপ থাকে সেখানে কিন্তু আপনার এই অর্থ বা আপনার সৌন্দর্য বা আপনার পপুলারিটি কোনো কিছু কাজে আসবে না। আর আমরা তার নজির স্বরূপ দেখি বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় সময় দেখা যায় কোনো নায়ক নায়িকা বা কোনো অ্যাক্ট্রেস যারা আমাদের কাছে মডেল বা টপ হিরো, তারাও কিন্তু সুইসাইড করছে। তো যাক, আজকে আলোচনা আমাদের বিষয় হচ্ছে খুবই মূল্যবান, সেটা হচ্ছে ভালোবাসার পর উলঙ্গ ডিজিটাল স্মৃতির ফল কী। আজকের দিনে দেখবেন আমাদের ভালোবাসা অন্তরঙ্গ, সেটা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যাই হোক না কেন, যখন অন্তরঙ্গ হচ্ছে, ভালোবাসা বৃদ্ধি হচ্ছে, তার পরের স্টেপই হচ্ছে কি আজকের দিনে সেটা হচ্ছে উলঙ্গ হয়ে ছবি তুলে সেগুলোকে আমরা বিভিন্ন ডিভাইসের মধ্যে, ডিজিটাল মাধ্যমের মধ্যে সেগুলোকে আমরা সংগ্রহ করে রাখি। এটা কিন্তু খুবই ভয়াবহ দিক এবং এটা আগামী দিনে আপনার মানসিক চাপ এমন নিয়ে আসতে পারে যে আজকের এই ভালোবাসাটার যে প্রতিচ্ছবি সেটা কিন্তু আপনাকে জীবন শেষ করে দিতে পারে। বিশেষ ক্ষেত্রে বলবো ছেলেদের বেশি সাবধান হওয়া উচিত এই ব্যাপারটাতে, এবং মেয়েদেরও সমান সাবধান হতে হবে এই ব্যাপারটা থেকে। আপনার ভালোবাসা অন্তরে থাকুক, হৃদয়ে থাকুক, মনে থাকুক, কিন্তু সেটা যেন ডিভাইসের মধ্যে, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে যেন এসে না যায়। আপনি হয়তো যখন ভালোবাসার অন্তরঙ্গ, সেই অবস্থায় আপনার আপত্তিকর ছবি, উলঙ্গ ছবি তুলে আপনি সেটাকে ডিভাইসের মধ্যে রেখে দিলেন, খুব ভালোবাসা চলছে। এবার দেখা গেল আপনার ভালোবাসার মানুষ যখন আপনার মতো এই সোনার টুকরোটা ছেড়ে দিয়ে সে হীরের টুকরো পেয়ে গেল বা আরও কিছু বড় পেয়ে গেল, তখন কিন্তু যখন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, তখন আপনি সেই ক্ষোভে সেই ছবিগুলোকে হয়তো আপনি কোথাও প্রকাশ করে ফেললেন এবং ঘুরিয়ে আপনার বিরুদ্ধে মামলা হলো, এবং সেই মামলা এমনই পর্যায়ে গিয়ে পৌঁছালো যে আপনার জেল জরিমানা তো হলোই, উপরন্তু তার সঙ্গে এমন একটা লম্বা পানিশমেন্ট যেটা আপনার জীবনকে বিতৃষ্ণা করে দিল। ধরুন আপনি আপনার প্রেমিকার ছবি তুলেছিলেন, সেই সময় এই ধরনের আপত্তিকর ছবি, তখন খুব ভালোবাসার সম্পর্ক ছিল, তখন সে ছাড়া আপনার কেউ ছিল না বা আপনারও সে ছাড়া কেউ ছিল না, এই রকম অবস্থা ভেবেছিলেন চিরদিনই এরকম তুমি যে আমার থাকবে। কিন্তু দেখা গেল পরবর্তীকালে আপনার প্রেমিকা যখন সে কোনো বড় এই ধরনের হীরের খনি পেয়ে গেল, তখন কিন্তু আপনাকে ছেড়ে দিল। আপনার মতো সোনা যে ছিল, তুমি আমার সোনা, সেই সোনাটাকে ছেড়ে দিয়ে সে তখন হীরেটা পেয়ে গেছে, হীরের কাছে চলে গেল। তার ফলে আপনি ক্ষোভে পড়ে গেলেন, মানসিক চাপে পড়ে গেলেন। এই ক্ষোভের মাধ্যমে এসে আপনি কি করলেন, ছবিগুলো কোনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন, একে ওকে দিয়ে দিলেন, ওর কাছে প্রকাশ করলেন এবং সেটা ভাইরাল হয়ে গেল। এবং আপনার সেই প্রেমিকা আপনার নামে যখন কেস ঠুকে তুলে, সেই কেসটা এমনই কেস বিভিন্ন দেশেতেই আছে, বিভিন্ন সেকশানে, যেটা আপনার মার্ডার করার থেকেও জঘন্য এক ধরনের পানিশমেন্ট। এই জঘন্য পানিশমেন্ট নিয়ে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। সে তো হীরের টুকরো নিয়ে আনন্দে রইল, একটা কেস ঠুকে দিয়ে সেও মজাই রইল, সে হীরের টুকরো নিয়ে বেশ মজায় জীবন কাটাচ্ছে। আপনি এদিকে ক্ষোভে ফেটে পড়ে যে কীর্তিটা করেছেন এবং তার ফলস্বরূপ আপনি জেল খেটে মরছেন, এবং সেই জেল জরিমানা এতটাই আপনার কাছে যে আপনার জীবনটাই পুরো শেষ হলো। আপনার বয়স যদি এখন এই 30-32 হয়, আর এই টপ আপনার যৌবন, এই সময়টা যদি আপনার 20 বছর 15 বছর বিচার হতে হতে জেলে কেটে যায়, তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে গেল এই ছবির মাধ্যমে। শুধু আপনার কাছে যদি ছবি না থাকতো হয়তো আপনি এটা করতেন না। তো সবাইকে অনুরোধ করবো, এই বড় ধরনের আগামী দিনে আজকের যে প্ল্যাটফর্ম বা আজকের যে সমাজ ব্যবস্থা বা আজকের যে পরিস্থিতি, তাতে করে এটা খুবই অহরহ ঘটছে। এ থেকে সাবধান থাকুন, ভালোবাসা স্মৃতি বা অন্তরেই রাখুন, এই ছবির মাধ্যমে নয়।